অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না? তুমি কবে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, তোমার ছেলে মেয়ে আসেনি? অফিসার হচ্ছে আল্লাহ আর পিয়ন ছেলে হচ্ছে মেয়ে আছে? নবী। ছেলে মেয়ে স্যার, রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই। আমি কোরআন শরীফ পড়তে যাই, মিলাদ কোরআন শরীফে পাই 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী মসজিদের ভিতর মারলা কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমার নাম কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল। অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না? ওই বিল্লাল ভাইকে ওয়েলকাম স্বাগতম জানাবো। ভাই, আমার এলাকায় যদি এই এমন একটা লোক নবীর ব্যাপারে নবীর বিরোধিতা করতো, আমিও তো তাকে বাধা দিতাম না, কারণ সোরের মতো ঘরে ফলাই থাকতাম। কিন্তু তুমি এত বড় মহান মানুষ, একজন ইমামকে তুমি হত্যা করতে গেছ। তোমার অন্তরে আমার নবীর এমন প্রেম, নবীর এমন ভালোবাসা, যার উসিলায় এই দুনিয়া সৃষ্টি, যেই নবীর উসিলায় আসমান সৃষ্টি, ওই নবীরে মসজিদের মিম্বরে উঠে মানে নামদারি আলেম ফতুয়া দেয় নবীজি পিয়ন। নাউজুবিল্লাহ পেতেন না? আচ্ছা, কোনটা একটা মাদ্রাসা স্কুলের অধ্যক্ষ, প্রফেসর, হেডমাস্টার, মৌলবী, সহকারী মৌলবী, পিয়ন কয় তারে যে বেল ফিডে, কথা কোন ঠিক নেই, কাগজপত্র আউগে দেয়, দপ্তরি কয় পিয়ন কয় এ লোকের। অথচ তুমি যত বড় আলেম হও, যত শিক্ষিত হও না কেন, তোমার 1 পয়সা দাম নাই। তোমার 1 পয়সা দাম নাই আমার নবীর যদি তুমি ভালো না বাসো। সম্মানিত সুধী, যদি তুমি মুফতি হও, তুমি বড় ডাক্তার হও, এমপি হও, আমার কাছে তোমার 1 পয়সাও দাম নাই। আমার পায়ের নিচে যেই জুতা, জুতার নিচে যেই মাটি, এই মাটির পরিমাণে তোমার দাম নাই। কিন্তু একটা লোক যদি বাজারে মালিগিরি করে, বাজার কুড়ায়, একটা লোক যদি রিক্সা চালক হয়, ভ্যান গাড়ি হয়, আর ওই লোকটা যদি মোমেন হয়, ওই লোকটার অন্তরে যদি আমার ভালোবাসা থাকে, তাহলে ওই লোকটা আমাদের গলার মালা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের মালিক আপনাকে বানালাম, অধিকার মাকামে মাহমুদের অধিকারী বানালাম। এই সমস্ত নিয়ামতগুলো আমার নবীকে দিয়েছে আল্লাহ। কথা বলেন কে? আর আমি বলবো, ওই যে মনে করেন চাঁদপুরে মসজিদের ইমাম কয় আমি গত সপ্তাহে হজ করে আইছি, তোমার হজের 1 পয়সা দাম নাই, তোমার এই ইবাদত বন্দেগীর 1 পয়সা দাম নাই, যদি তোমার অন্তরে আমার নবীর ভালোবাসা না থাকে। তোমার অন্তরে আমি নবীর ভালোবাসা থাকতে হবে, তখন তোমার দাম। কয় কি? কয় মিলাদ কোরআনে নাই। এই ইমাম সাহেব অর্থাৎ মসজিদে আসতে মিষ্টি নিয়ে হুজুর মিলাদ পড়াবো, কয় মিলাদ কোরআনে নাই। আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার কোন সবাই জোরে বলুন আল্লাহু আকবার। সবাই বলেন কথা কার? আরো জোরে বলুন না, কথা কার? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হজ করার জন্য বলেছি, আমি আল্লাহ হজ করি না। তোমাদেরকে নামাজের কথা বলেছি, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজাও রাখি না। কিন্তু রোজা রাখি আমরা, হুকুম হলো আল্লাহর। কার? কিন্তু আমার আল্লাহ বলেন এই দুনিয়া যেই নবীর উসিলায় আমি আল্লাহ বানালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার কোটি কোটি রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, তোমরাও পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, এই ইমানদারেরা, সাল্লু আলাইহি
তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীজিরে তোমরা সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। এখন খুব খেয়াল করেন, আমরা এখন এখানে এই অবস্থায় আমরা যেখানে আছি, নবীজি আমাদের এখানে আছে, আমরা এটা বলি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমন ক্ষমতা দিলেন, জান্নাতুল ফেরদাউস থেকে সারা দুনিয়াতে উম্মতেরা যে যেখানে যে অবস্থায় থাকে, মদিনা জান্নাতুল ফেরদাউস ওই মদিনা শরীফ থেকে আল্লাহর হাবিব উম্মতের সকল অবস্থা দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা অনেকে দাঁড়িয়ে মিলাদ পড়লে অনেকের সমস্যা হয়, বিভিন্ন কথাবার্তা বলে। আমি বলবো, নবীজি সাহাবীদেরকে সামনে নিয়ে বসা ছিলেন, একজন ইহুদির লাশ নিয়ে সামনে দিয়ে রাস্তা দিয়ে যায়। আমরা যদি মসজিদে থাকি কিংবা মসজিদের মাঠে থাকি, এই রাস্তা দিয়ে বহু মানুষ চলাফেরা করে না? একটা ইহুদির লাশ নিয়ে যেতেছে। আল্লাহর হাবিব বললেন, কুমু লিহাযাল মাইয়িতিম। আমি আরবি কথা বলছি, আপনারা আমার দিকে খেয়াল করেন। কুমু লিহাযাল মাইয়িতিম, ও সাহাবীরা, এই মাইয়িতের জন্য তোমরা দাঁড়াও, এই মাইয়িতের জন্য তোমরা দাঁড়াও, মৃত্যু ব্যক্তির জন্য তোমরা দাঁড়াও। খুব খেয়াল, হৃদয় বিদারক কথা। সাহাবীরা পাশে ছিল, ইহুদির লাশ নিয়ে যেতেছে, একটা বিধর্মীর লাশ। আমার নবীজি বলছেন, কুমু লিহাযাল মাইয়িতিম, তোমরা দাঁড়াও এই মাইয়িতের জন্য। একজন সাহাবী ডেকে বললেন, হাযা মাইয়িতুল ইয়াহুদ, গো আল্লাহর নবী, এটা তো একটা ইহুদির লাশ, এটা একটা বিধর্মীর লাশ, আমরা কেন দাঁড়াবো? আল্লাহর হাবিব ডেকে বললেন, ও সাহাবীরা, এটা যদিও বিধর্মীর লাশ হয়, তার সম্মানার্থে তোমরা দাঁড়াও। আল্লাহু আকবার বলবেন না? একটা ইহুদির লাশ নিয়ে যেতেছে যদি নবীজি সাহাবীদেরকে এই কথা বলে, তোমরা দাঁড়াও। আর আমার নবীজির রওজা শরীফে জিন্দা না মুর্দা? ওরই কথা কোন না কা? নবীজির রওজা শরীফে জিন্দা না মুর্দা? আল্লাহর হাবিব রওজা শরীফে জিন্দা অবস্থায় উম্মতের সকল অবস্থা দেখে। যদি দুনিয়াতে বিজরার কোনো মানুষ, দুনিয়ার কোনো উম্মত যদি গুনাহ করে, নবীজি রওজা শরীফ থেকে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ওই উম্মতের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে মাপ চায়। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ নেকের কাজ করে, তাহলে আল্লাহর হাবিব তার জন্য মদিনা থেকে দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলেন, রাফা'না লাকা যিকরাক। আমার যুবক ভাইরা, বুড়ো বাবারা, হাবিব ধুলুকে বুলুকে, আসমানে জমিনে, কি আরশে, কি বেহেশতে, কি জান্নাতে, আল্লাহর আমি আল্লাহর যত সৃষ্টি আছে, আমি আল্লাহর সাথে আপনার নামকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে লোক মসজিদের ইমাম সাহেবকে ওই দিন মারছে শুক্রবারে মসজিদে, কয় আমি আমার নবীর পিয়ন কইছে, আমি আর এটা সহ্য করতে পারি না, আমি এটা সহ্য করতে তরকারি আমি এটি তরকারি বেছে। আরে মিয়া, শরিয়া আইন হলো, যদি কোনো মানুষ আমার নবীজির ব্যাপারে কটূক্তি করে, নবীজিকে কেউ ছোট করে, আল্লাহকে কেউ ছোট করে, তাকে কতল করা। কি করা? কতল। এখন তো এই আইন বাংলাদেশে নাই, আইন তো এটা নাই এখন। তবে আমরা ওই বিল্লাল ভাইকে ওয়েলকাম, স্বাগতম জানাবো। ভাই, আমার এলাকায় যদি এই এমন একটা লোক নবীর ব্যাপারে নবীর বিরোধিতা করত, আমিও তো তাকে বাধা দিতাম না, কারণ সোরের মতো ঘরে ফলাই থাকতাম। কিন্তু তুমি এত বড় মহান মানুষ, একজন ইমামকে তুমি হত্যা করতে গেছ, তোমার অন্তরে আমার নবীর এমন প্রেম, নবীর এমন ভালোবাসা। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করব, যেই নবীর উসিলায় আমি আজকে কথাটা আপনাদেরকে বলি, অল্প কিছু জানলে হইলেও আপনাদের মসজিদের ইমামতি করে, মসজিদে নামাজ পড়ায়, কিন্তু আমার মতো নিকৃষ্ট আর কেউ হবে না। কুকুরের চাইতে আমি নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট, যদি আমার অন্তরে নবীর ভালোবাসা না থাকে। আল্লাহু আকবার বলেন। দেখছেন এমনি টুপি মাথায়, মাথায় টুপি, মাথায় পাগড়ি, বড় পাঞ্জাবি, আল্লাহ আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে যদি আমার নবীরে আমি জীবনের চাইতে বেশি ভালো না বাসি। এত মুফতি মুহাদ্দিসের দরকার নাই, লেখাপড়া একটু কম, নবীজিরে ভালোবাসবেন তো, নবীজির অনুসরণ অনুকরণ করে গোলামি করবেন, আপনি জান্নাতে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার থেকে আপনাদের দাম অনেক বেশি। এটা দূরে শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অনেকে আপনাদের মধ্যে অনেকে কোন হুজুর আপনাদের মধ্যে বেজা, আপনারা কেউ কোন এটা করো, কেউ কোন এটা করো, সবাই এক। আমরা এখানে যারা আছি আমরা কি আমাদের সকলের মিজাজকে একরকম? আমরা কি সবাই এক সমান শিক্ষিত? তাহলে আমাদের এলাকা আপনারা জুনা নারকেল দেখছেন তো? জুনা নারকেল দেখছেন তো আপনারা? এটার বাড়িতে আনি নারকেলটা চুলি মাঝখান দিয়ে দাও দিয়ে একটা কোপ দেন, দিলে মালা দুইটা হয়। কয়টা? কথা কোন না কয়টা? এখন নারকেলটা ভাঙার আগে দিয়ে একটা ছিদ্র করেননি আপনারা? ছিদ্রটা করে পানিটা গ্লাসের মধ্যে রাখি খান, তাহলে মালা হইলো দুইটা, একটা হলো ভালো, একটা হলো হেরাওয়ালা, আর একটা হেরা ছাড়া। কথা বুঝছেননি আমার আপনারা? এরকম বহু মুফতি মুহাদ্দিস আছে, বহুত মাওলানা আছে, বহু গানি আছে, কেউ আছে হেরা ছাড়া, কেউ আছে মানে ছিদ্রওয়ালা। তো যারা আমার যে যাদের অন্তরে যারা আমার নবীর কথা বলবে মনে করবেন তারা আল্লাহর প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। খাঁটিকে আশেক রাসূল যারা, খাঁটিকে আশেক রাসূল যারা হবে তারা আমার নবীর ভালোবাসবে, নবীজির তরিকা মতো তারা আমি এই কথা বলি না নামাজ পড়ে না, রোজা রাখে না, হেতে আমি নবীর আশেক না, এটা বড় আরো বদমাশি। নামাজ পড়বে তারা যারা নবীর আশেক, নামাজ পড়বে তারা যারা নবীর বন্ধু, নবীর প্রিয়, রোজা রাখবে তারা যারা নবীর প্রিয়, হজ করবে তারা যারা নবীর প্রিয়। নবীদের প্রিয় যারা হবে তারা কোনোদিন খারাপ কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আজকে একটা কথা বলবো, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। আমার নবীর চাচা আবু জাহেল নবীজিকে মানলো না, নবীজির কালেমা পড়লো না, তাই সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচা আবু তালেব আমার নবীরে মানে নাই, তাই সে জাহান্নামী। আর নবীজির আপন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, হযরত ওসমান, হযরত আলী তারা নবীজির মানছে, হযরত আবু বকর তারা নবীজির মানছে। আর আমার নবীজি দুনিয়ায় বেঁচে থাকাকালীন তাদেরকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি যে ফতুয়া দিছি এটার সাথে মিল আছে তো? যারা না মানবে তারা জাহান্নামী, আর যারা মানবে তারা বেহেশতি, নবীজির সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসার তৌফিক দেয়, কন্যা আমিন।